হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। গরমকাল তো পড়েই গেছে, আর এই গরমে বাঙালির প্রিয় গন্তব্যস্থল হচ্ছে দীঘা, পুরী অথবা দার্জিলিং। যখনই আমি বিচে যাই, বিচে গিয়ে এমন কিছু মানুষজনদের দেখি যারা এমন কিছু আউটফিট পরে যেগুলোতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কখনো কখনো এটা আমাদের সাথে হয়ে থাকে। ধরো তুমি একটা জায়গায় গেলে, এবার সেখানে গিয়ে তুমি দেখলে যে তুমি যেরকম আউটফিট পরে আছো অন্যরা তো একদমই সেরকম আউটফিট পরে নেই, তারা বিভিন্ন রকমের মডার্ন আউটফিট পরে আছে। তখন তোমার মনে হতে পারে যে সবাই মডার্ন আউটফিট পরেছে, তাহলে আমারও একটু ওরকম ধরনের আউটফিট পরা উচিত। এবং তুমি জোর জবরদস্তি এমন কিছু আউটফিট পরে নিলে যেগুলোতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করলে না, আর তোমার মাঝে মাঝেই মনে হবে আমার জামাটা কি উঠে আছে, আমার ব্রা স্ট্র্যাপটা কি দেখা যাচ্ছে, বা একটু অকওয়ার্ড ফিল হওয়া, যেগুলো প্রথমবার কোনো রিভিলিং আউটফিট পরলে আমাদের সাথে হয়। পুরী বা দীঘা বিচেস আছে ওখানে, তাই বিচ আউটফিট বলতে ইন্ডিয়াতে আমরা লন্ড্রি আইটেমটাকে খুব একটা ইউজ করি না। বিদেশিরা বিকিনিটা পরে, ইন্ডিয়ানরা অতটাও এখনো পর্যন্ত বিকিনিটা পরে না। পুরী বা দীঘাতে গেলে দেখবে সেখানে অতটা বিকিনিটা কেউ খুব একটা পরে না। কিন্তু এমন কিছু আউটফিট আমরা পরি বিচ ওয়্যার হিসাবে, যেগুলো পরতে আমাদের ভালো লাগে না, কিন্তু যেহেতু সবাই পরছে তাই আমাদের মনে হয় যে আমিও একবার ট্রাই করি। কিন্তু দেখবে হয়তো তোমার ভালো লাগছে না, তোমার মনে হচ্ছে না এটা পরে আমাকে ভালো লাগছে, কিন্তু সবাই পরছে, আমি যদি না পরি তাহলে তো আমাকে ভালো মনে হবে যে আমি এটা অড, আমাকে একটু অন্যরকম লাগবে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু মডেস্ট বিচ আউটফিট। যেহেতু গরমকাল পড়ে গেছে আর এই গরমে আমরা প্রায়শই দীঘা বা পুরীতে ঘুরতেই যাব, তো বিচে কি শুধুমাত্র লন্ড্রি আইটেমই পরতে হবে বা বিকিনি পরতে হবে, বা বিচে গেলে শুধুমাত্র কি আমাদেরকে ওই হট প্যান্ট আর একটা টপ পরতে হবে? এটা কিন্তু একদমই নয়। বিচে আরও অন্য রকমের আরও বিভিন্ন সুন্দর সুন্দর আউটফিট কিন্তু আমরা পরতে পারি। আজকের ভিডিওতে সেই রকম কিছু মডেস্ট আউটফিট দেখাবো। যারা রিভিলিং ক্লোথস বিচে পরতে পছন্দ করে না, আবার যারা শাড়ি বা সালোয়ার কামিজটাও বিচে পরতে চাইছে না, একটু মডার্ন ট্রেন্ডি আউটফিট পরতে চাইছে কিন্তু স্কিনটা অতটা শো করতে চাইছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। 40+ উইমেন যারা রয়েছে তারাও এই ভিডিওটাকে দেখতে পারে, কারণ তারাও বিচে যায় এবং তাদেরও মাঝে মাঝে মনে হয় যে শাড়ি বা সালোয়ার কামিজটা ছেড়ে যদি অন্য কিছু একটা ট্রাই করতে পারতাম বিচে গিয়ে, তাহলে বেশ মন্দ হতো না, ভালোই হতো। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। সবার প্রথম যে আউটফিটটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ড্রেস। এটা হচ্ছে একটা স্লিভলেস ব্ল্যাক কালারের ড্রেস, এর উপর দিকটা লেসের কাজ করা রয়েছে। এই ড্রেসটার যে স্ট্র্যাপটা রয়েছে সেটা ব্যাক সাইডে এরকম ভি শেপে করা রয়েছে, মানে অনেকটা স্কিন শো হচ্ছে। এরকম ড্রেস আমাদের অনেকের কাছেই থাকে। আর এটা হচ্ছে নি লেন্থ। তো এই ড্রেসগুলো নি লেন্থও হয়, নি লেন্থের একটু লম্বা, মানে নি থেকে একটু লম্বাও হয়। তো এরকম ধরনের আউটফিটগুলো কিন্তু তুমি পরতে পারো। যদি তুমি কমফোর্টেবল ফিল করছো না এরকম স্লিভলেস ব্ল্যাক কালারের ড্রেস পরতে, তাহলে এর ওপরে এরকম ধরনের একটা ট্রেন্ডি নেটের শ্রাগ নিয়ে নাও, সেটা দেখতে ভালো লাগবে। আর এর সাথে একটা টুপি, একটা সানগ্লাস, এগুলো তো নেওয়া যেতেই পারে। যদি তোমার কাছে শেলের বা কড়ির কোনো জুয়েলারি থাকে সেই জুয়েলারিগুলো পেয়ার আপ করতে পারো। আর তোমার কাছে যদি ফ্যাব্রিকের জুয়েলারি থাকে সেই ফ্যাব্রিকের জুয়েলারিগুলো পরতে পারো, ওগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম আউটফিট। চলো দেখা যাক দ্বিতীয় আউটফিটটা। দ্বিতীয় আউটফিট হিসাবে আমি এখানে একটা ম্যাক্সি কটন ড্রেসকে পরেছি, ইয়েলো কালারের। এটা বাটার ইয়েলো কালারের একটা ড্রেস, মিশো থেকে কিনেছিলাম। এই ড্রেসগুলো আশা করি সবাই পরতে পারে এবং সবাই এই ড্রেসগুলোতে কমফোর্টেবলও ফিল করে। গরমকালের জন্য ভীষণ আইডিয়াল। তাই বিচে যদি তোমার মনে হচ্ছে তুমি একদম স্কিনটাকে শো করতে চাও না, কিন্তু একটা ট্রেন্ডি আউটফিট পরতে চাও যেটা পরে তুমি একটা সুন্দর বিচে ফটো তুলতে চাও, তাহলে এইরকম ধরনের আউটফিটগুলোকে ক্যারি করতে পারো। আমি বাটার ইয়েলো কালারেরটা পরেছি, তুমি একটু ব্রাইভেন্ট কালারেরও পরতে পারো। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড আউটফিট। আর যেহেতু এটা ব্রাইট কালারের একটা ড্রেস, তাই এর সাথে আমি একটু আফগান নেকলেস পেয়ার করেছি। আফগান নেকলেসগুলো কিন্তু বিচে দারুণ লাগে। একটু অক্সিডাইজ জুয়েলারি, আফগান নেকলেস, শেলের ওপরে যে নেকলেসগুলো আছে, কড়ির যে নেকলেসগুলো আছে, সেগুলো তুমি বিচে কিন্তু ক্যারি করতে পারো। আর এটা হচ্ছে সেকেন্ড আউটফিট। চলো যাওয়া যাক থার্ড আউটফিটের দিকে। বিচে একটু অন্যরকম আউটফিট পরতে চাইলে তুমি পরতেই পারো একটা সুন্দর জাম্পস্যুট। তবে জাম্পস্যুটের যে বটমের ফ্লেয়ারটা রয়েছে, যে ঘেরাটা রয়েছে, ওটা একটু দেখে নিতে হবে। বটম পার্টটা যদি একটু ফ্লেয়ার হয় তাহলে দেখবে তোমার টামি ফ্যাটটাও বোঝা যাবে না। টামি বাল্জ যেটা, মানে পেটটা তোমার হয়তো ফ্ল্যাট কিন্তু পেটে তলার দিকটা একটু একটু ঝুলে থাকে, অনেকের একটু উঁচু হয়ে থাকে, তো সেটা আবার একটু টাইট আউটফিট পরলে দেখতে ভালো লাগে না। তাই সেক্ষেত্রে তুমি এরকম ধরনের একটু কালারফুল, একটু ভাইব্রেন্ট একটা এরকম ধরনের জাম্পস্যুট পরে নিতে পারো। জাম্পস্যুটটা মোটামুটি সবাই ক্যারি করতে পারে। তবুও যদি মনে হয় যে আমি কমফোর্টেবল ফিল করছি না, যেহেতু এটা স্লিভলেস, এর উপরে একটা কিন্তু এরকম ধরনের শ্রাগও তুমি নিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা আউটফিট। বিচে যাওয়া মানেই তো আমরা বিচে মোটামুটি ওই একটু বড় বড় যে ব্যাগগুলো রয়েছে, একটু স্পেসওয়ালা সেরকম ধরনের ব্যাগ নিয়ে, তো জুটের ব্যাগ ক্যারি করা যেতে পারে। আর বিচে তো আমরা সবাই হাওয়াই চটিই পরি। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক।
এছাড়াও তুমি যদি মিডি ড্রেস বিচে ক্যারি করতে চাও তাহলে এইরকম ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেসগুলো কিন্তু তুমি বিচে পরে যেতে পারো। এই ড্রেসটা স্লিভলেস আমি কিনেছিলাম স্প্ল্যানেট থেকে। এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই গরমের সময়, স্পেশালি ফেব্রুয়ারি, মার্চ, মে, এপ্রিল এই সমস্ত মাসে পাওয়া যায় 150-200 টাকা করে দাম, দেখতে ভীষণ ভালো লাগে। তাই এরকম ধরনের একখানা ড্রেস তুমি বিচে অনায়াসেই ক্যারি করতে পারো, অ্যান্ড ইউ আর গোনা লুক স্টানিং। চলো দেখা যাক এর পরবর্তী আউটফিটটা। যদি বিচে কোনো ধরনের হাফ প্যান্ট বা বারমুন্ডা যে প্যান্টগুলো আছে সেগুলো পরতে চাও, কিন্তু তুমি বেশি শর্ট প্যান্ট পরতে চাইছো না, তাহলে সেই ক্ষেত্রে এরকম হাঁটু পর্যন্ত লেন্থের যে প্যান্টগুলো আছে সেই প্যান্টগুলো পরো। এর থেকে ছোট যে প্যান্টগুলো আছে সেগুলো পরো না। ওই প্যান্টগুলো পরলে না অনেকে ওগুলোতে আনকমফোর্টেবলও ফিল করে, প্লাস ওই প্যান্টগুলো মাঝে মাঝে হয়তো একটু উপর দিকে উঠে যায়, সেটা দেখতেও ভালো লাগে না। তার বদলে তুমি এরকম ধরনের নি লেন্থের প্যান্টও পরতে পারো, এর সাথে একটা ক্রপ টপ পরে নিতে পারো। উপরে তুমি এরকম ধরনের একটু ফ্লোরাল প্রিন্টের, একটু ভাইব্রেন্ট কালারের একটা জর্জেটের বা কটনের একটু সামারি ভাইব দেবে এরকম ধরনের একটা শার্ট পরে নিতে পারো, যেগুলো ওই নারকোল গাছ প্রিন্ট করা থাকে, তারপরে সূর্য, সানফ্লাওয়ার প্রিন্ট করা থাকে, ওগুলো স্পেশালি বিচের জন্য হয়। তো ওইরকম ধরনের একখানা শার্ট তুমি উপরে নিয়ে নাও, আর তারপরে এরকম ধরনের একটা লুককে তুমি অনায়াসেই ক্যারি করতে পারো। এগুলো কিন্তু পুরো সেটও পাওয়া যায়, যে আমারটা কিন্তু সেট নয়, আমি এগুলো সব সিঙ্গেল পিস কিনেছিলাম। ক্রপ টপটা আমি মিশো থেকে কিনেছি, প্যান্টটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছি, আর এই শার্টটা স্প্ল্যানেট থেকে আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম। তো এইগুলো অফ টাইমে যখন ওই মার্চ এপ্রিল মাসে যখন একসাথে ওরা অনেক লটে জিনিস এনে বিক্রি করে সেলারগুলো, তখন এগুলো তুমি পাবে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তো এরকম ধরনের একখানা লুক ক্রিয়েট করতেই পারো। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আরেকটা লুক, যে আমরা স্কার্ট কিন্তু পরতেই পারি। তুমি লং স্কার্টও পরতে পারো, কিন্তু লং স্কার্টে বালি লেগে যাবে, নোংরা হয়ে যাবে, সেটার একটা ভয় থাকে। তার বদলে তুমি মিডি স্কার্টও বিচে ক্যারি করতে পারো। তো এখানে আমি একটা গ্রিন কালারের, এটা সেজ গ্রিন কালারের একটা মিডি স্কার্ট পরেছি। এই মিডি স্কার্টটার সাথে আমি একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ক্রপ টপ পরেছি। আর বিচে আমরা মাঝে মাঝে একটু টুপিও পরতে পারি, একটু সানগ্লাসও ক্যারি করতে পারি। তো এখানে আমি একটা টুপি পরেছি, এরকম একখানা জুটের ব্যাগ নিয়েছি, যেগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু বিচে এরকম ধরনের ভাইব্রেন্ট জিনিসপত্র। তো এরকম ভাবেও তুমি লুক ক্রিয়েট করতে পারো। তোমার যদি মনে হয় যে আমি হাঁটু পর্যন্ত স্কার্টটা পরবো না, তাহলে তুমি আরেকটু যে লেন্থের যে স্কার্টগুলো আছে, নি লেন্থের একটু নিচ পর্যন্ত, সেই স্কার্টগুলোকে পরতে পারো। ওই স্কার্টগুলোও কিন্তু বিচে পরা যায়। বিচ মানে এরকম নয় যে সেখানে আমাকে শুধুই বিকিনি আইটেম পরেই ঘুরতে হবে, ওটা একেবারেই নয়। তুমি আরও বিভিন্ন রকমের আউটফিট কিন্তু বিচে ক্যারি করতে পারো। এবারে আসা যাক কয়েকটা ম্যাক্সি ড্রেসে। বিচে গেছো অথচ ম্যাক্সি ড্রেস পরোনি, এটা কিন্তু ঠিক নয়। বিচে গেলে তুমি কিছু আইটেম মাথায় না আসলে ম্যাক্সি ড্রেস অনায়াসেই পরতে পারো। তো আমি এখানে তোমাদেরকে সি গ্রিন কালারের একটা প্রিন্টেড ম্যাক্সি ড্রেস দেখাচ্ছি। যারা বিচে একটু অন্যরকমের কিছু পরতে চাই, এরকম ধরনের ম্যাক্সি ড্রেসগুলোকে কিন্তু পরতে পারো। আর এটা 40 আপ যাদের এজ, যাদের বিয়ে হয়ে গেছে, বা যাদের 50-45 ওপরে যাদের এজ, তারাও কিন্তু এগুলো পরতে পারে। এর সাথে একটা স্পেশিয়াস ব্যাগ নিয়ে নাও, একটা হ্যাট ক্যারি করতে পারো, আর পায়ে একটা চপ্পল বা এরকম ধরনের কিছু ফ্ল্যাট কিছু জুতো পরে নাও, আর এটাও কিন্তু দেখতে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। আর বিয়ের পরে যদি হাজবেন্ডের সাথে এমন কোনো জায়গায় বেড়াতে গেছো যেখানে বিচ আছে, তাহলে একটা রোম্যান্টিক ড্রেস তো ক্যারি করা যেতেই পারে। আর তোমরা সবাই জানো আমার সাদা রঙটা ভীষণ ভালো লাগে, তাই এখানে শেষে একটা সাদা রঙের স্পেগেটি স্ট্রাপের ম্যাক্সি ড্রেস দেখাচ্ছি। এটা আমার ওয়ান অফ দি ফেভারিট ড্রেস। আই এম স্টিল আনম্যারিড, যেদিনকে বিয়ে হবে সেদিনকে আমি আমার বরের সাথে এই ড্রেসটা পরে বিচে ঘুরবো। তো যাই হোক, তো এরকম ধরনের একটা খুব সুন্দর এলিগেন্ট একটা হোয়াইট কালারের ড্রেস তুমি বিচে কিন্তু পরতে পারো স্পেগেটি স্ট্রাপের। এর সাথে পার্লের জুয়েলারি পরতে পারো। তারপরে ওই শেলের যে জুয়েলারিগুলো আছে, যেগুলো দেখবে বিচের ধারে বিক্রি হয়, শামুকের বিভিন্ন রকমের যে জুয়েলারিগুলো আছে, ওই জুয়েলারি পরতে পারো। আর তাছাড়াও কিন্তু তুমি ফ্যাব্রিকের জুয়েলারিও পরতে পারো। তো একটু চুলটা খুলে রেখে এরকমভাবে সন্ধেবেলা হাজব্যান্ডের সাথে হাত ধরে বিচে এরকম একটা সুন্দর সুন্দর ড্রেস পরে কিন্তু তুমি ঘুরতেই পারো, যদি তোমার রিসেন্ট বিয়ে হয়ে গিয়ে থাকে। তো শুধুমাত্র ওই হাফ প্যান্ট আর ক্রপ টপ না পরে একটু অন্য আইটেমও বিচে কিন্তু পরা যেতে পারে। বা যদি তোমার মনে হয় যে শুধু আমি কোয়ার্ডে হাফ, ওই যে নি লেন্থে যে কোয়ার্ডগুলো আছে, ম্যাক্সিমাম জনকে আমি দেখি ওই নি লেন্থের কোয়ার্ড পরেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো নি লেন্থের কোয়ার্ড না পরে আরও অনেক কিছুই বিচে পরা যায়। এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে বেশ অনেকগুলো আউটফিট তোমাদেরকে দেখালাম, এই বেসিক্যালি আইডিয়া শেয়ার করলাম। তো এরকম ধরনের আউটফিটগুলো কিন্তু তুমি বিচে ক্যারি করতে পারো, যদি তুমি মডেস্ট আউটফিট খুঁজছো বিচের জন্য। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।